স্বপ্নে মৃত মানুষকে দেখলে এর ব্যাখ্যা কি? স্বপ্নের বিখ্যাত ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তার গ্রন্থে স্বপ্নে মৃত মানুষকে কোন অবস্থায় দেখলে তার ব্যাখ্যা কি হবে এরকম চমৎকার কয়েকটি ব্যাখ্যা প্রদান করেছেন, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে একটা সুন্দর এবং সত্য স্বপ্ন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখে নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমার উম্মতের দিক নির্দেশনা প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো স্বপ্ন দেখাইয়া আমার উম্মতকে অনেক সময় দিক নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়, এটার একটা ভ্যালু রয়েছে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত মানুষকে দেখে, তাহলে নর্মালি যদি কোনো মানুষকে শুধু দেখে যে মানুষটা মারা গিয়েছে বা মৃত মানুষ, তাহলে এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনারও মৃত্যুবরণ করতে হবে। আপনি আপনার নিজেকে সংশোধন করেন, আপনি যেভাবে আপনার লাইফ লিড করতেছেন, আপনার জীবন পরিচালনা করতেছেন, এর গতিকে আপনি চেঞ্জ করেন, আপনি আপনার জীবন পরিচালনার সিস্টেমকে চেঞ্জ করেন। কেননা মৃত্যু, আপনাকে মৃত্যুর কথা এই জন্য স্মরণ করে দেওয়া হচ্ছে এবং আল্লাহ চাচ্ছেন আপনি শোধরাইয়া যান। তারপরেও যদি না শোধরান, হয়তো ভবিষ্যতে কোনো না কোনো খারাপ জিনিস আপনার জন্য থাকতে পারে। 2 নাম্বার, যদি স্বপ্নে আপনি দেখেন কোনো ব্যক্তিকে এরকম যে তিনি রাগান্বিত হয়ে আছেন, অর্থাৎ আপনার আব্বা মারা গিয়েছে অথবা আপনার আম্মা মারা গিয়েছে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গিয়েছে, কিন্তু তিনি খুব রাগান্বিত অবস্থায় আছে, মৃত মানুষ সে, অথচ সে রাগান্বিত, এরকম যদি আপনি দেখেন, তাহলে মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহর মতে আপনি যদি এরকম স্বপ্ন দেখেন, তার মানে হচ্ছে ওই ব্যক্তির দুনিয়ায় কোনো ঋণ থাকতে পারে, যেটা দায়িত্ব ছিল সন্তানদের ওই ঋণটা পরিশোধ করা, অথবা ওই ব্যক্তির কোনো আশা থাকতে পারে যেটা সন্তানদের বলে গিয়েছিল, সন্তানদের দায়িত্ব হচ্ছে বাবার ওই আশাটা পূরণ করা, কিন্তু বাবার ওই ঋণ বা ওই আশাটা পূরণ করা হচ্ছে না দেখে বাবাকে স্বপ্নের মধ্যে রাগান্বিত অবস্থায় দেখানো হচ্ছে। এটা মারাত্মক একটা বিষয়। এবং ঋণ রেখে যদি কেউ মারা যায়, তার কবরও তো কোনো না কোনো ধরনের সমস্যা হতে পারে, যার কারণে এই অবস্থায় দেখা যাচ্ছে যেটা সন্তানের উপর দায়িত্ব। 3 নাম্বার হচ্ছে, স্বপ্নে যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তি